আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আমাদের মিলন, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক, বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সকাল থেকে অনেক কর্মসূচি, তো আমি এবং মাননীয় প্রধান অতিথি আমরা প্রচণ্ড রোদের মধ্যে রাস্তায় বসে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসেছি, একটা দোয়া অনুষ্ঠানে, এবং সেখানে সাংঘাতিক সূর্যের তাপ ছিল। সঙ্গত কারণে আমরা একটু ক্লান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে যদি আলাপ করতে যাই, তাহলে বলতে হবে যে উনি একটা অসমাপ্ত ইতিহাসের মূল চরিত্র। এই অসমাপ্ত ইতিহাসটা শুরু হয়েছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের হাত ধরে। ইতিহাসটাকে বিস্তৃত পর্যায়ে, মাঠ পর্যায়ে মানুষের কাছে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর কারণে দায়িত্বটি তাঁর উপরে পড়েছিল, আর এখন তিনি তার সেই হাতের মশাল দিয়ে গেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে। এই জন্য বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা অসমাপ্ত ইতিহাস। এই অসমাপ্ত ইতিহাস কালে কালে যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়েছে, এবং মানুষ সেখান থেকে সম্পদ আহরণ করেছে, পুঁজি আহরণ করেছে, সেটাকে নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগিয়েছে। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনকে আজকে আমি ধন্যবাদ জানাই। তারা একটা চমৎকার একটা আলোচনার আয়োজন করেছেন, যেখানে আমরা বেগম খালেদা জিয়া সম্পর্কে আরও অনেক কিছু বেশি করে জানার চেষ্টা করব, এবং একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করা এবং তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা। নেতৃত্ব, এই দুটোর একটা সমন্বয় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। কারণ আমরা দেখেছি সন্তানদেরকে জিম্মি করে, অত্যাচার করে, টেলিফোনে তাদের যন্ত্রণার চিৎকার বেগম খালেদা জিয়াকে শুনিয়ে যখন তাকে পোষ বানানোর চেষ্টা করা হয়েছে যে এই অবৈধ সরকারকে সমর্থন দেন, আপনি থাকেন, আরেক নেত্রী যখন বিদেশে চলে গিয়েছিল, তখন তিনি দেখিয়েছেন যে মাতৃত্বের চেয়ে নেতৃত্ব তার কাছে অনেক বড়। তিনি নিজের সন্তানদের জীবনকে জিম্মি করে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, এই মাটিকে ভালোবেসেছেন।